প্রাকৃতিক দুর্যোগে চলছে অঝোর ধারায় বৃষ্টি, আর তারই মাঝে রাস্তার ধার দিয়ে যাওয়া এই যুবককে দেখেই থমকে যাচ্ছেন সকলে। দণ্ডি কেটে কেদারনাথের পথে বাদুড়িয়ার শিবভক্ত শম্ভু মানত পূরণে পারি প্রায় ১৬০০ কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ, গন্তব্য কেদারধাম। তবে সে পথও সাধারণভাবে নয়। বাদুড়িয়ার বাসিন্দা শিবভক্ত শম্ভু কাহার বুকে হেঁটে অর্থাৎ দণ্ডি কেটেই দীর্ঘ এই যাত্রাপথ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন। জানা যায়, বিবাহিত জীবনে একাধিকবার সন্তান এলেও তা নষ্ট হয়ে যাওয়ার কারণে মহাদেবের কাছে শম্ভু মানত করেন সুস্থ সন্তানের জন্ম হলে তিনি দণ্ডি কেটে কেদারনাথ যাবেন। অবশেষে সুস্থ পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে পুত্রের বয়স ৩ বছর। তাই এবার নিজের দেওয়া কথা রাখতেই শুরু করেছেন কষ্টসাধ্য এই কেদার যাত্রা। প্রতিদিন কয়েক কিলোমিটার করে রোদ বৃষ্টি কাদা উপেক্ষা করে এগিয়ে চলেছেন দেবাদিদেবের স্মরণে। এদিন মচলন্দপুরের নকপুর এলাকায় দেখা যায় তাকে, গা হাত পায়ে মাখা কাদা। কোনো দিকে না তাকিয়ে নিষ্ঠার সঙ্গেই দণ্ডি কেটে একটু একটু করে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন শম্ভু। স্থানীয় বাসিন্দাদের কথায় এভাবে ওই যুবক কেদারনাথ যাচ্ছে শুনে তাকে দেখার জন্যই বৃষ্টি মাথায় করে দাঁড়িয়ে রয়েছি। আসছে একজন কেদারনাথ যাবে, তাই আমরা দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছি। এই বৃষ্টি মাথায় এখন কি করবো, ওটা তো আর বৃষ্টি থামলে আর থাকবে না, চলে যাবে। আমরা দেখবো কোথায়। তাকে দেখতে রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন বহু মানুষ। কেউ দিচ্ছেন দক্ষিণা, কেউ খাওয়ার জন্য ফল, কেউ আবার এসে তার পায়ে হাত দিয়ে প্রণামও করছেন। শিবভক্ত শম্ভু জানান, রাত্রিবাসের জন্য তিনি বেছে নিচ্ছেন চলার পথে স্থানীয় কোনো ক্লাব অথবা কোনো মন্দিরকে। সারাদিনের পরিশ্রমের পর একটু বিশ্রাম, খাদ্যাভ্যাসেও চলছে কঠোর নিয়ম। এই দীর্ঘ যাত্রাকালীন সময়ে শুধুমাত্র নিরামিষ ও ফলমূল গ্রহণ করছেন শম্ভু কাহার। তবে নিজের লক্ষ্য পূরণে যেন অবিচল এই যুবক। এদিন বৃষ্টির মধ্যেই দণ্ডি কেটে এগিয়ে চলতে দেখা গেল শিবভক্ত শম্ভুকে। এটা দাদা আমার মানসিক আছে, তার জন্যই যাত্রা। কিভাবে যাবে? বুকে হেঁটে, মানে দণ্ডি খেটে যাব। কত কিলোমিটার পাড়ি দেবেন? মানে অমাবতীপুর রাজারামন স্কুলের সামনে থেকে, মানে আমাদের বাদুড়িয়া থানা, এখান থেকে 2000 কিলোমিটার নেটে সার্চ করেছি। মানে 50 কিলোমিটার এদিকিন ওদিকিন হতে পারে, এতটাই বুকে হেঁটেই যাব। কতটা কষ্ট হবে? একটু তো কষ্ট হবে, কিন্তু বাবার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে অবশ্যই কষ্ট নির্মূল হয়ে যাবে। অনেক অনেক সাহায্য পাচ্ছি, আর সাপোর্টারও পাচ্ছি, আর মানে কি ভালোবাসাও পাচ্ছি। রাস্তায় যেতে কত অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি, আশা করি হবেও না আগে গিয়েও। রাত্রে যাপন করা, খাবার দাবার সব মানে মহাকালের ভক্তরা জোগাড় করে দিচ্ছে, কোনো মানে নিশ্চিন্তা, কোনো চিন্তাই হচ্ছে না খাওয়া দাওয়ার দিক থেকে। কত দিনে পাড়ি দেবেন? কত দিনে ইচ্ছা আছে তো 2 বছরের আগে কোর্স কমপ্লিট করে দেবো, এবার যতদিন লাগবে। 2 বছর? 2 বছর ধরে রেখেছি নিম্নপথে। রাত্রেবেলায় মনে করো যেখানে হয়তো মন্দিরে থাকলে মন্দিরে নিরামিষ খাবার খাচ্ছি, বা ক্লাবে থাকলে ক্লাবের ছেলেরা সব জোগাড় করে দিচ্ছে, কোনো অসুবিধা হয়নি। মানে এখনও পর্যন্ত নকফুল পর্যন্ত এসেছি, কোনো অসুবিধা হয়নি। আগে গিয়েও তোমাদের আশীর্বাদে যেন, তোমাদের ভালোবাসায় যেন কোনো অসুবিধা না হয়, তোমাদের কাছে এটাই আমার কৃতজ্ঞ। ভাইকে ভালোভাবে পৌঁছে দেবে, এটাই তোমাদের কাছে আমি আশীর্বাদ চাই, যেন আমি যে আশায় বেরিয়েছি আশা সম্পন্ন হয়। কি হয়েছিল আপনার? মানে আমার বইয়ের 2টো বাচ্চা নষ্ট হয়ে গেছে, একটা 3 মাসের, একটা 4 মাসের। 3বারের বেলায় ছেলে হয়েছে, তার জন্যই মানসিক, মানে আগে থেকেই মানসিক করেছিলাম মনে মনে, আশা পূর্ণ হয়েছে বলে। এবার বয়সও তো কম হচ্ছে না, বেশিই হচ্ছে, ওই জন্যে বয়স হয়ে গেলে তো আর যেতে পারবো না। ওই জন্যে এই 10 তারিখ থেকেই বেরিয়ে পড়েছি, বৃহস্পতিবার 10 তারিখ সকাল 11টা থেকে বেরিয়ে পড়েছি। কি মনে হয় বাবার কাছে গেলে কি সব আশা পূর্ণ হবে? অবশ্যই বাবার মনটাই দেখলে, মানে মুখটাই দেখলে মনটা শান্তি পেয়ে যাব। এবং এতটা পথ আপনার সাথে কে কে যাচ্ছে? এখনো পর্যন্ত কেউ যায়নি, আর সবাই আছে মহাকালের ভক্তরা,
আমি কেউসা অমাপতিপুর গ্রাম থেকে আসছি। কি নাম আপনার? আমার নাম শম্ভু কাহার। প্রতিদিন কত কিলোমিটার পাড়ি দেন আপনি? আমি জোর 3 কিলো 4 কিলোমিটার লাস্ট প্রতিদিন? প্রতিদিন 4 কিলোমিটার মানে একদিনই দিয়েছি, এখনও পর্যন্ত 4 কিলোমিটার দিইনি। আজকে 3.5 কিলোমিটার এসেছি। তোমাদের আশীর্বাদে কালকে আরও ইচ্ছা করি আরও বেশি যেতে পারবো। ভালোবাসা আশীর্বাদ থাকুক আমার মাথায়। হার হার মহাদেব, আমার পাশে সবাই থাকবে, সবাই আশীর্বাদ করবে, ভালোবাসা দেবে শম্ভু ভাইকে। ও তো দণ্ডি কাটতে কাটতে বুকে হেঁটে চলেছে, ওর ভারী ব্যাগটা। আমি এটুকু অনুরোধ করবো, ওর পথ যেন কেউ না আটকায়। ওকে আটকে সেলফি তোলা, ওকে পথ আটকালে ওর চলার পথটা আটকে যায়। ও সারা দিনে 3 কিলোমিটার যেতে পারে, বোঝেন? 2000 কিলোমিটার ওকে যেতে হবে 2 বছর ধরে যাত্রা। এইটা যেন কেউ না করে, বরং ওর ব্যাগ, ভারী ব্যাগটা যদি কেউ নিয়ে নেয় সঙ্গে পাশ দিয়ে ওকে যায়, এবং সবাই যেন ওকে উৎসাহ দেয়, ওকে যেন নেগেটিভ কিছু না বলে, পিছুর টান যেন কোনো নেগেটিভ টান না, নেগেটিভ কথাবার্তা না বলে, ওকে যেন এগিয়ে দেওয়া হয়। সবাইকে অনুরোধ করব, ক্লাব সংগঠন থেকে, সমাজসেবী সংগঠন এবং আপামর মানুষ, দুপুরবেলা ওর 2টো খাওয়ার ব্যবস্থা, দুপুরবেলা একটু রেস্টের ব্যবস্থা, সকালবেলা একটু টিফিনের ব্যবস্থা, আর রাত্রেবেলা ও যেখানে পৌঁছাবে সেখানে ততদূর পর্যন্ত যেন ওকে একটা থাকার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়। মসলান্দপুর থেকে শুরু করে হাবড়াতে আমরা সমস্ত গ্রামবাসী, আমার সবাই মিলে, থানা থেকে শুরু করে সমস্ত প্রেস ক্লাবের সবাই ভাইরা মিলে, সবাই মিলে ওকে এগিয়ে দিচ্ছি আমরা আমাদের এইখান দিয়ে। আমরা যতদূর পারছি যাচ্ছি, আপনারা ওকে এই হেল্পটা করুন।